ঢাকা মেডিকেল কলেজ একটি স্বপ্ন, একটি ইতিহাস, একটি জাতির প্রাণ। এই করিডোর সাক্ষী হয়ে আছে একটি জাতির শ্রম, রক্ত আর স্বপ্নের সবগুলো অধ্যায়ের। জন্মের তীব্র সুখ, মৃত্যুর বিষাদ আর অসুস্থতার অনিশ্চিত দিনগুলো সবকিছুর গল্প জমে আছে এই ছাদের নিচে। প্রতিদিন এই আঙিনায় লেখা হয় আত্মত্যাগ আর মহানুভবতার নতুন নতুন গল্প। অল্প কিছু অতি ভাগ্যবান মেধাবী তরুণেরা এখানে আসার সুযোগ পান। তারা আসেন তাদের স্বপ্নের এই প্রতিষ্ঠানে সুচিকিৎসক হবার প্রশিক্ষণ নিতে। তারপর এখানকার ঐতিহ্য বুকে ধারণ করে শুরু হয় তাদের প্রকৃত একজন মানুষে পরিণত হবার সাধনা। সালটা 1939। ব্রিটিশ সরকার প্রথমবার একটি পরিকল্পনা নেয়, এই অঞ্চলে একটি মেডিকেল কলেজ তৈরি হবে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা সব স্বপ্ন থামিয়ে দেয়। 1946 সালের 10 জুলাই মাত্র 101 জন শিক্ষার্থী নিয়ে শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা। জন্ম হলো ঢাকা মেডিকেল কলেজের। 1952 সালের 21 ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে এই মেডিকেল কলেজের প্রাঙ্গণেই জড়ো হয়েছিল হাজার হাজার ছাত্র। তরুণেরা সেদিন সিদ্ধান্ত নিল 144 ধারা ভঙ্গ করার। পুলিশের গুলি চলল নিরস্ত্র তরুণদের উপর। মাটিতে লুটিয়ে পড়লেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল। রফিক প্রাণ হারালেন এই ঢাকা মেডিকেলের বারান্দায়। সেই রাতেই ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা সারা রাত জেগে হাতে তৈরি করল প্রথম শহীদ মিনার। 1971 পাকিস্তানি হানাদার বাহিনীর বুটের শব্দে কেঁপে উঠেছে এই শহর। কিন্তু ঢাকা মেডিকেল কলেজের মানুষেরা থামেনি। পরম যত্নে তারা বুকে তুলে নিয়েছে দেশের আহত মানুষদের, তাদের সুস্থ করে তুলেছে গভীর মমতায়। তাদের এই ভূমিকাই যেন তাদের জন্য বয়ে নিয়ে এলো মৃত্যুর পরোয়ানা। ঢাকার বুকে নেমে এলো 14 ডিসেম্বরের ভয়াল রাত। যে দেশের জন্য তাদের এত ত্যাগ, সেই দেশেরই সন্তান কিছু মানুষরূপী দানব সিদ্ধান্ত নিল আসন্ন স্বাধীনতার সোনালি আলো ওরা নিভিয়ে দেবে। সেই রাতে শুধু ঢাকা থেকেই তুলে নিয়ে যাওয়া হলো ডক্টর ফজলে রাব্বি, ডক্টর আব্দুল আলিম চৌধুরী, ডক্টর মোহাম্মদ মুর্তজা সহ প্রায় 49 জন চিকিৎসককে। জাতি হিসাবে আমরা ব্যর্থ হয়েছি ওই সব খুনিদের বিচার করতে। তারা এবং তাদের অনুসারীরা স্বাধীন দেশে আজও আত্মগোপনে আছে, গুপ্ত হয়ে। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের সেই উত্তাল সময়ে অগ্রণী ভূমিকা ছিল ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক ও চিকিৎসকদের। 27 নভেম্বর সরকার সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে টিএসসিতে নিহত হন K34 ব্যাচের ছাত্র ও তৎকালীন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডক্টর শামসুল আলম খান মিলন। তার মৃত্যুতে আন্দোলনে সঞ্চারিত হয় প্রবল গতি। এরই ধারাবাহিকতায় পতন ঘটে স্বৈরাচারের। 2024-এর রক্তাক্ত জুলাই ছাত্রদের যৌক্তিক দাবির আন্দোলনে স্বৈরাচারের অমানবিক নিপীড়ন শুরু হলো। শুরু থেকেই এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক, চিকিৎসকেরা। একের পর এক প্রাণ রক্ষাকারী অপারেশন, রক্তের জন্য ছাত্রদের ছোটাছুটি, সাথে হাসপাতালে আসা সাদা পোশাকের পুলিশের হুমকি, এত কিছুর মাঝেও ঢামেকের দৃঢ়চেতা চিকিৎসকেরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আন্দোলনকারীদের পক্ষে। মহামারী, দুর্যোগ, দুর্ঘটনা, সংকটে দেশের আস্থার স্থান এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বাংলাদেশ জানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোনো রোগীকে ফেরত পাঠানো হয় না। 2026 সালে প্রতিষ্ঠানটি চিকিৎসা বিদ্যায় দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছে। এটি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় তাদের অবিস্মরণীয় অবদানের এক গৌরবময় স্বীকৃতি। 5 বছরের কঠোর MBBS প্রোগ্রাম,
স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিশেষজ্ঞ ডিগ্রি। এখান থেকে বেরিয়ে যাওয়া চিকিৎসকেরা ছড়িয়ে আছেন দেশের প্রতিটি হাসপাতালে, বিশ্বের প্রতিটি কোণায়। এই প্রতিষ্ঠান শুধু চিকিৎসক তৈরি করে না, এখানে মানুষ হতে শেখা যায়। 80 বছর পেরিয়ে গেছে, অনেক ঝড় এসেছে, অনেক অন্ধকারে রাত পার করেছে বাংলাদেশ, কিন্তু এই প্রতিষ্ঠানের আলো নেভেনি। ঢাকা মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়। এটি কোটি মানুষের বিশ্বাস, এটি একটি জাতির হৃৎপিণ্ড।